বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এখন শাড়িও পরে নিয়েছি আর মুখটাকে এখন ফ্রেশ হয়ে গেছি আমি। আর এখন সাজা আমার স্টার্ট হবে। সাজা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন গয়নাগুলো পরে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে আজকে আমার পিকনিকের শাড়ি। এই শাড়িটাই আজকে পরছি। কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। আমার পিকনিকের সাজগোজ রেডি হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়িতে, তারপরে যাব হলো মন্দিরে। আমাকে কেমন লাগছে দেখে জানাও। পিকনিকের জন্য এই নতুন শাড়ি কিনেছি, নতুন গয়না কিনেছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেজে গুজে বাড়ির পথে চলে এসেছি। এখন বাড়িতে ব্যাগগুলো রাখবো, তারপরে জিনিস নেব, দিয়ে বেরোবো। তো এখন অনেক কাজ। প্রত্যেকটা বছর আমরা এই একটা দিনের জন্যই অপেক্ষা করি, সেটা হলো আমাদের গোপালের পিকনিক। আর এই বছর আমি গোপালের পিকনিকে কিন্তু কেক নিয়েছিলাম আকাশের থেকে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওর ফেসবুক লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ওর থেকে কেক নিতে পারো। ভীষণ সুন্দর কেক বানায়। আর এর ওপরে একটা ছবিও ছিল, সেটা তোমরা গোপালের বনভোজনেই দেখতেই পারবে। আর ভীষণ সুন্দর কেক বানিয়ে আমাকে দিয়েছিল। তো তোমরাও কিন্তু ওর থেকে অবশ্যই কেক নিতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওর সাথে গিয়ে যোগাযোগ করে নিও। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের গোপালের বনভোজনের জায়গাটা আমরা কত সুন্দর করে সাজিয়ে গিয়েছিলাম। আর আজকে সেই প্রতীক্ষার অবসান হলো যে আজকে ফাইনালি আমাদের গোপালের বনভোজন দেখতে দেখতে চলেও এলো। এই দিনটার জন্য সেই কবে থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছিলাম। তো আজকে ফাইনাল সেই দিনটা এলো। আর সমস্ত গোপাল সোনা আস্তে আস্তে এবারে আসছে। আর এখানে সব আমার বান্ধবীরা, বন্ধুরা সবাই চলে এসেছে, ভাইরা, যাদের সবার সাথে আমার আলাপ হলো ফেসবুকের মাধ্যমে। মানে ফেসবুক যে আমাকে কি দিয়েছে তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারোর সাথে কিন্তুই আমার ফেস টু ফেস আলাপ না, যে না সামনে থেকে চিনি জানি বা কিছু, সবটাই কিন্তু ফেসবুকের মাধ্যমে। জাস্ট আমার একটা পোস্টে এত মানুষ রেসপন্স করে প্রত্যেকটা বছর। আর এই বছর তো মানে আনএক্সপেক্টেড, মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত মানুষ রেসপন্স করবে। এমনকি লাস্টে এসে আমি অনেককে বাধ্য হয়েছি ক্যান্সেল করার জন্য, কারণ এই বছর আমাদের হিউজ একটা মানুষ হয়ে যাচ্ছিল। আর গোপাল তো তোমাদেরকে কি বলবো, এবারে 150 ক্রস করে গেছে। এই 4 বছরে এটা প্রথমবার হলো যে এবারে 150 গোপাল আমাদের কিন্তু হলো। আমি কোনো দিনও ভাবিনি যে আমাদের 150 গোপাল পিকনিকে হতে চলেছে। যখন আমাদের গ্রুপে একের পর এক গোপালের সংখ্যা বেড়েই চলেছে, তখন সবাই এক্সাইটেড হয়ে গেছে। মানে যারা আসবে না ভেবেছিল তারাও পর্যন্ত লাস্ট মোমেন্টে এসে বলছে যে না আমরা যাব। তো এবারে আমি লাস্টে অনেককে এসে বাদ দিতে হয়েছে, যেহেতু একটা লিমিটেড তো থাকে, এক্সট্রিম হয়ে গেলে তখন আর নেওয়া যায় না। তো যাদেরকে আমি বাদ দিয়েছি লাস্ট মোমেন্টে এসে, তাদেরকে রিয়েলি সরি। তোমরা পরের বছর অবশ্যই এসো। আর এই দিনটাতে আমরা ভীষণ আনন্দ করি। তো যারা আজকে আমরা ছিলাম তারা সবাই জানি যে কি পরিমাণে আনন্দ হয় এখানে। আর কারোর সাথে মনেই হয় না যে ফেসবুক থেকে ফার্স্ট টাইম আলাপ হয়েছে। আর আমাকে তোমরা এত ভালোবাসা দাও তা ধারণা করার বাইরে। আর এবারে আস্তে আস্তে সব গোপু সোনারা আসছে। আর প্রথমেই দেখো মথুরের সোনা চলে এসেছে। এই গোপালটা হলো তন্ময়ের গোপাল। ওর সাথেও কিন্তু ফার্স্ট পরিচয় হলো। আর ও কিন্তু আমাকে ইউটিউবের মাধ্যমেই চিনেছে এবং সেখান থেকে দেখেই কিন্তু এসেছে। আর মথুরের সোনা যখন ঢুকলো, মানে সানগ্লাস পরে সবাই জাস্ট ওর দিকে তাকিয়ে আছে, এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। প্রত্যেকটা গোপাল যখন ঢুকছে আর তখন এত ভালো লাগছে। আর এই প্রথমবার 150টা গোপাল সচক্ষে দাঁড়িয়ে দেখলাম। আগে কোনো দিনও এত গোপাল হবে আমাদের পিকনিকে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু এই প্রথমবার এত গোপাল আমি স্বচক্ষে দাঁড়িয়ে ওখানে দেখলাম। মানে এতটা রেসপন্স পাবো এই বছরে, এটা কিন্তু আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আর তোমাদের আমার জন্য যে অতুলনীয় ভালোবাসা, অবিরাম ভালোবাসা, এটা যে আমি অর্জন করেছি, তার জন্য মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো প্রত্যেক বছরের মতনই।
আমার সাথে রীতিমতন ছবি তোলার জন্য এ একবার ডাকছে, ও একবার ডাকছে। মানে এটা আমার জীবনের পরম একটা পাওয়া ছিল যে আমি কোথাও কিছু তো একটা ভালো কাজ করেছি যার জন্য তোমাদের অবিরাম অবিরাম ভালোবাসা পাই। তো আমার সকল বন্ধুদেরকে এবং সকল ভাইদেরকে, বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আকাশ, ওর থেকেই আমি কেক নিয়েছিলাম। ও তো কী পরিমাণে কাজ করেছে, ও, তন্ময়, নন্দিতা, লক্ষ্মী, মৌ, হ্যাঁ, সোনাইদি, মানে আমি কারোর নাম নিয়ে শেষ করতে পারবো না। মানে কি পরিমাণে ওরা কাজ করেছে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি শুধু পিকনিকটা হয়তো অ্যারেঞ্জমেন্ট করেছি, 2-3 দিন আগে সমস্ত কিছুটা গুছিয়েছি, কিন্তু গোপালের পিকনিকের দিন ওরা যেভাবে সবাই মিলে কাজ করেছে, মানে আমি কারোর নামও যদি মিস করে যাই তোমরা প্লিজ রাগ করো না, কারণ যেই পরিমাণে ওরা এফর্টস দিয়েছে এই পিকনিকটার জন্য, নাহলে কোনো দিনও সম্ভব ছিল না। আর এখানে আমি কেউ না, আমি মাধ্যম মাত্র, আমি শুধুই অ্যারেঞ্জমেন্টটা করি, বাকি সমস্ত সবাই যদি না থাকতো কোনো দিনও সম্ভব ছিল না। আর এই বছর আমাকে মন্দির থেকে বলে দিয়েছিল আমার 56 ভোগের থালা আর 9টা বাটি আর গ্লাস আনতে, সেই মতনই আমি সবটা নিয়ে গেছি। আর মা আমাকে এবারে সারপ্রাইজ দিয়েছে, এই 9টা বাটি মা আমাকে গিফট করেছে গোপাল পিকনিকের জন্য, যেটা আমার কাছে আরও বেশি আনএক্সপেক্টেড ছিল। আর গ্লাসটাও মা কিন্তু নতুন আমাকে কিনে দিয়েছে। তো এই ভিডিওতেও মানে অন্য একটা ভিডিওতে আর কি তোমাদেরকে দেখাবো বাটি গ্লাস সবগুলোই যে মা কিনে এনেছে। মানে আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে মা এরকম একটা সারপ্রাইজ আমাকে দেবে। তো তারপরে ভোগ আরতি ছিল আমাদের 12:30টার সময়, প্লাস আমাদের কিন্তু কীর্তনও হয়েছে, যেটা প্রত্যেক বছর হয়। আর এখানে আমাদের এবার পুজোটা স্টার্ট হয়েছে গোপালের। তোমরা সকলেই একটু দর্শন করো এবং মন ভরে দেখো। আর কত মিষ্টি ডোনেট পড়েছে, কত গিফট যে প্রত্যেকবার ডোনেশন পড়ে, মানে তোমাদেরকে কি বলবো, বলার বাইরে। তো সমস্ত কিছু দিয়ে আজকে গোপালের ভোগটা নিবেদন করলাম, তোমরা সকলে একটু দর্শন করো। আকাশ, তুলসী পাতা দে, তুলসী পাতা দে। একটু শোনো, ভিডিও করতে থাকো। ফোনটা নিয়ে যাই আমি, সবাই দাঁড়াবো।
এই যে তোমরা এখানে এতগুলো মানুষ দেখছো, মানে এই যে আনএক্সপেক্টেড ভালোবাসা সবটাই কিন্তু ফেসবুকের মাধ্যমেই সম্ভব হয়েছে। সেই প্রথম থেকে পিকনিকে যারা আসতো তারা তো আছেই, প্লাস নতুন নতুন প্রচুর মানুষ এই বছর কিন্তু অ্যাড হয়েছে। আগের বছরও এসেছিলো, এই বছরও অ্যাড হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে পাশে থাকার জন্য। ওরা না থাকলে কিন্তু সত্যি আজকের দিনটা কোনো দিনও সম্ভব হতো না। আর এইবারও কিন্তু আমাদের ফটোগ্রাফারও হয়েছিল, মানে ক্যামেরাম্যানও সেট হয়েছিল, সেটা কিন্তু মৌয়ের মা গিফট করেছে। আন্টি বলেছে যে আন্টি ফটোগ্রাফার নিজে কথা বলে আর কি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো এবারে কিন্তু ফটোগ্রাফার দিয়েও ভিডিও করা হয়েছে, যেটা ছিল আনএক্সপেক্টেড। মানে আমরা তো কোনো দিনও ভাবিনি যে এরকম কিছু হতে চলেছে। 4 বছরে এতটা বড় করে হয়েছে, মানে ধারণা করা যাবে না। সারা মন্দিরে শুধু আমাদের লোক ছিল, এত ভিড় হয়েছিল এবারে। আর 4 বছরে 4টে কেক, একটা স্নেহা গিফট করেছে, একটা জয় গিফট করেছে, একটা তন্ময় গিফট করেছে, আর গোপাল পিকনিকের মেন যেই কেকটা সেটা তো আমি আকাশের থেকে নিয়েছিলাম। আর সবাই এখানে ভোগের প্রসাদ খাচ্ছিল, সেই সিস্টেম করেছিলাম এবারে যে ভোগের প্রসাদ মেখে কিন্তু সবাইকে এখানে বিতরণ করা হয়েছে। মানে এই দিনটা স্মরণীয় হয়ে থেকে গেল। এরকম আনন্দ আগে মনে হয় না কোনো দিনও করেছি, এই প্রথম এত আনন্দ করলাম। আর এই যে যত গোপালসোনা দেখছো সবাইকে প্রত্যেক দিন ফেসবুকে দর্শন করি, আজকে চোখে এসে দর্শন করলাম। আর কি যে ভালোবাসা মানে পাচ্ছিলাম আমি ওখানে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু এ আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, ও টেনে নিয়ে যাচ্ছে, ও বলছে অন্বেষা একটা সেলফি, মানে অবিরাম ভালোবাসা। এই ভালোবাসাটাই যেন সারা জীবন থাকে। আর দেখো, এটা তো আমার অনুষ্ঠান না যে আমাকে কাউকে ইনভাইট করতে হবে, এটা তোমাদের সকলের অনুষ্ঠান, এটা গোপালের অনুষ্ঠান। তোমরা না আসলে এই দিনটা কখনো আমরা চোখে দেখতে পারবো না। তাই আমি বলবো, কখনো এটা মনে করবে না যে অন্বেষা আমাকে বললো না কেন, অন্বেষা আমাকে ডাকলো না কেন। এটা গোপালের অনুষ্ঠান, ভগবানের অনুষ্ঠান, এখানে আমি কেউ বলার নই। তোমরা নিজের ইচ্ছাতে এখানে আসবে, আমি এখানে কাউকে ইনভাইট করবো না, কারণ এটা তো আমার অনুষ্ঠান না যে আমি সবাইকে বলবো এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, এটা বলে সম্ভব না। এটা তোমাদের অনুষ্ঠান, এটা ভগবানের অনুষ্ঠান। তাই ভগবানকে যারা ভালোবাসো তারা নিজের ইচ্ছাতে চলে আসবে, স্বচক্ষে এসে দর্শন করবে। আর এটা ভাববে না যে আমাকে কেন বলছে না ও,
আমাকে কেন বললো না, এটা আমার নিজের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না, তাই নিজের ইচ্ছাতে ভালোবেসে চলে আসবে। আর এই যে আজকে ভোগের সমস্ত কিছু যেটা আর কি আমরা প্রসাদ পাবো, সেই রান্নাঘরে ঢুকে আজকে আমি ভিডিও করেছি। আমাদের প্রচুর মেনু ছিল, তোমাদেরকে তো শেয়ার করেইছিলাম ভিডিওতে। তো এবারে ছিল আমাদের কিন্তু কন্টেনার সিস্টেম, বাড়িতে গিয়ে বসে খাওয়া। যেহেতু এখানে রান্নাঘরে আর কি মানে রান্নাঘরের পাশে যেখানে বসার সিস্টেম করা হয়েছিল, এখানে কাজ হচ্ছে, তার জন্য এবারে বসে খাওয়ানোটা সম্ভব হয়নি। তাই জন্য কন্টেনার সিস্টেম করে কিন্তু সবার বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই বাড়িতে গিয়ে কিন্তু প্রসাদ পাবে। আর সবাই বলেছে প্রসাদ কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই যে সবার সাথে লাস্ট মোমেন্টে এসে একটু ছবি ভিডিও সব কিছু করেছি, যাদের সবার সাথে ফেসবুক থেকে পরিচয়, আর ভীষণ আমরা মজা করেছি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ বলো রাধে রাধে কৃষ্ণ আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে গোপালের বনভোজন আবার হবে কি ঘোড়া পাল কি জয় কনৈয়া লাল কি হরে কৃষ্ণ রাধে রাধে বনভোজন হিপ হিপ হুররে বলবো আসছে বছর বছর আবার হবে আসছে বছর আবার হবে গোপালের বনভোজন হিপ হিপ হুররে হিপ হুররে হিপ হুররে এই পারবি তুলতে জয় রাধে রাধে এই আমি একটা সেলফি তুলবো দাঁড়াও বাবু আমার সোনা বাবুটা আমি সবার সাথে এবারে ভিডিও করেছি, ছবি তুলেছি। আর এত মানুষ তো এ বলছে ছবি তোলো, ও বলছে ছবি তোলো। আমি সবার সাথে চেষ্টা করেছি ছবি তোলার, ভিডিও করার, কিন্তু সব গোপালদের সাথে আলটিমেটলি করতে পারিনি, কারণ আমার উপরে অনেক চাপ থাকে, খাওয়ার দায়িত্ব ওখানে প্রচুর থাকে। তো আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানো।